জমিতে তো ফলন ভালোই দেখা যাচ্ছে এবারে। তো কুশাল বিক্রি করেননি? আর কুশল বিক্রি, কুশল চাষের উপর আমার মনই ভেঙে গেছে। কেন কাকা, কুশাল চাষের প্রতি মন নাই কেন আপনার? জমিতে তো ফলন ভালোই। ওই যে গত চালান থেকে 7,000 টাকা লস খাচ্ছি, তুই দেখ কত বড় জমি আমার, তুই দেখ এর আগেও কয়েকবার লস খাচ্ছি। কত লস আর দিব, আর আমার অন্য কোনো ব্যবসা করতে হবে। একটা কথা কই কাকা, আপনার এই কুশালের বাগান থেকে এক বছরে অনেক কিছু করছেন। মাঠে কয়েক বিঘা জমিও বন্ধক নিছেন, নতুন বাড়িও করছেন, বাড়িতে নতুন কাকিমাও আনছেন। এখন মূল কথা হচ্ছে কাকা, আপনি কিন্তু অনেক কিছু ডেভেলপ করেছেন। মাত্র 7,000 টাকা লস খেয়েছেন, তার জন্য এত ভেঙে পড়েছেন। কিন্তু এই এক বছরের ভিতরে আপনি যে অর্জন করেছেন, এটা একবারও চিন্তা করে দেখিচ্ছেন না? এমনও তো হতে পারে যে এই লসের জন্য আপনার ভাগ্যে ভালো কিছু রয়েছে। কেন ভেঙে পড়েছেন কাকা? আল্লাহর উপর ভরসা রাখেন। আপনার তো অনেক চাষের বিষয়ে অভিজ্ঞতা আছে, আর আপনার তো ভালো ভালো কৃষি অফিসারদের সাথে পরিচয় আছে। তাদের সাথে আলাপ আলোচনা করাই তো ভালো, তাদের সাথে আলাপ আলোচনা করেন। আচ্ছা কাকা, ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। আজব ব্যাপার, এত বড় একটা হাতি সামান্য দড়িতে বেঁধে রেখেছে। কিরে খায়রুল, হাতি দেখছিস? হ্যাঁ ভাই। তো কি চিন্তা করতেছিস আর একা একা কার সাথে কথা বলিস? আচ্ছা ভাই, একটা জিনিস দেখেছে, এত বড় একটা হাতি সামান্য দড়িতে বাঁধা রাখা হয়েছে। তারপরে অবাক করার কথা, আর হাতিটা নড়াচড়াও করছে না, ফিরে যেতে চেষ্টাই করে না। ও যদি ইচ্ছে করে তাহলে ও না এসে ছুটে দিতে পারে, কিন্তু যাচ্ছে না কেন ভাই? আমি বুঝতে পারছি তুই কি জানতে চাচ্ছিস। খায়রুল, হাতিটা ছোটবেলা থেকেই এভাবে অভ্যস্ত। মানে হাতির যে মালিক, হাতিকে ছোটবেলা থেকেই দড়িতে বান্ধার অভ্যাস করছে। তুই খেয়াল করলেই দেখবি হাতিটা কিন্তু একটা মোটা দড়ির সাথে বাঁধা আছে। এটাও ঠিক, হাতির ওজনের কাছে ওই দড়ি কিছু না। ইচ্ছে করলেই কিন্তু সে দড়িটা ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু সেই বুদ্ধিও তার মাথায় নাই। হাতিটা ছোটবেলায় অনেক চেষ্টা করছে দড়িটা ফেরার, কিন্তু সে ছিঁড়তে পারে নাই। তার মাথার ভিতরে এটাই গেছে গেছে যে দড়িটা তার পক্ষে ফেরা সম্ভব না, বাইরে বের হয়ে আসা তার পক্ষে অসম্ভব। তার ফলেই কিন্তু ওই হাতিটাকে মোটা দড়ি বা শিকল দিয়ে বাঁধা লাগে না। আর ঠিক আমাদের মানব জাতির মাথার ভিতরে এটাই ঘোরাফেরা করে। অর্থাৎ আমরা কোনো কাজে একবার ব্যর্থ হলেই ধরে নেই যে আমাদের দ্বারা ওই কাজ আর সম্ভব না। অথচ আমরা কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাই, কিন্তু ওইখান থেকে আমরা ব্যাগ আসি, আমরা সফল হতে পারি না। কিন্তু একবার ব্যর্থ হলেই আমরা মনে করি আমাদের দ্বারাই সফলতা আনা সম্ভব না। এটা কিন্তু ঠিক না, একটা কথা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু একবার ব্যর্থ হয়ে ওই কাজ থেকে সফল হওয়ার আশা হারিয়ে ফেলি। তাহলে বুঝলি, হাতিটার পায়ে সামান্য একটা দড়ি থাকার কারণে হাতিটা ছুটে যাওয়ার চেষ্টাও করে না, কেননা সে ছোটবেলা থেকে এটাই দেখে এসেছে, মস্তিষ্কে গেঁথে গেছে। কথাগুলো কেন বললাম শোন, যারা বারবার কোনো কিছু চেষ্টা করে ব্যর্থ হয়ে যায় তাদেরকে গল্পটা শুনিয়ে দিস। তো যাবি ওইদিকে? হ্যাঁ যাও ভাই, চলেন। আমাদের জীবনে আসা সফলতাগুলো অসম্ভবকে সম্ভব করেই অর্জন করি। মনে রাখবেন, সফলতা তখনই আসবে যখন আপনি ভয়কে জয় করতে পারবেন। কঠোর পরিশ্রম এবং ভয়কে জয় করতে পারলেই সফলতা নিশ্চিত। আর একটা কথা মনে রাখবেন, পরাজয়কে মেনে নিলেই আপনি পরাজিত। মনে যদি সাহস না থাকে, জেতার আশা করবেন না। আর হারলে ভাবলে হারতে আপনাকে হবেই, কারণ সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তিতে।